কি ব্যাপার, আজকে তোমার আসতে এত লেট কেন? আজ অফিসে একটা জরুরি মিটিং ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, এসো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। মা অর্চিকা কোথায় গেলে মা? ওগো শুনছো, অর্চিকাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই বাচ্চাটাকে দেখেছেন? এই মেয়েটাকে দেখেছেন? আপনারা আমার মেয়েকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার, এটা কি আপনার বাচ্চা? হ্যাঁ, এটা আমাদের বাচ্চা। ছাড়ুন ওর হাত। না ম্যাডাম, একে আমি ছাড়তে পারবো। স্যার, কিছুক্ষণ আগে আপনার মেয়ে একজনকে খুন করেছে। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এতটুকু বাচ্চা কাউকে খুন করতে পারে? দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। মা, আমি এদের সাথে যাব না। শোনো মা, তোমার কোনো কষ্ট হয়নি তো? ওগো, আমার মেয়ে নির্দোষ তো? কি হলো, কথা বলছো না কেন? বলো, আমার অর্চিকা নির্দোষ তো? না, আমার মেয়ে নির্দোষ না। আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, আমার এইটুকু বাচ্চা মেয়ে কত দূরে গিয়ে একটা যুবককে কিভাবে খুন করলো? আমার তো সেই একই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? শোনা মা, ওভাবে খাচ্ছ কেন মা? ঠিক করে খাও। আমার যেইভাবে ইচ্ছা আমি সেইভাবে খাবো, তুই বলার কে? অর্চিকা, কি অসুবিধা হচ্ছে? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো নাকি? আমাকে চোখ এলাস না, নয় তোদের সবাইকে শেষ করে দেবো। কি অসহমতি হচ্ছে? ঠিকভাবে খাও, চড়ে না গাল লাল করে দেবো। আমাকে মারবি? আহ! আহ! অর্চিকা, অর্চিকা, এই বুড়ি, তোর বাবাকে ছেড়ে দে, ছেড়ে দে মা, ছেড়ে দে। তুই আমার হাত থেকে কোনোদিনও বাঁচতে পারবি না। সালমা, তুমি এরকম করছো কেন? আমি শুধু প্রতিশোধ নেব, প্রতিশোধ শেষ করে আমি প্রতিশোধ নেব। মা, তুমি বাবাকে মেরো না, তুমি বাবাকে মেরো না। তোকে কেউ বাঁচাতে পারবে না। মার! অর্চিকা, পালা, পালা। এই বাড়িতে যে শয়তান আছে না, সে বহু হারামি, প্রতিশোধের আগুনে জ্বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই কোথায় আছিস? তাড়াতাড়ি আমার সামনে হাজির হ। আমি নমুনা চাইনি, তুই তাড়াতাড়ি আমার সামনে আয়। তোর প্রশ্নের উত্তর নিয়ে চলে যাবো। বল, কি বলছি? সত্যি করে বল, তুই এই বাড়িতে কেন এসেছিস? নিশ্চিত প্রতিশোধ নিতে। আরে, ওই সুন্দর ডান্স করছে, আমার সঙ্গে একটু নাচো। আমাকে ছেড়ে দেন। এই জানোয়ার, তুই লজ্জা পাবে না একটা মেয়ের হাত ধরে টানাটানি করতে? চল। কেউ কাছে আসার চেষ্টা করলে, কাছে আসার চেষ্টা করলে গুলি করে দেবো। কাছে আসবে না বলছি। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে 3 যুবককে নৃশংসভাবে খুন করার অপরাধে আসামি শ্রাবণীকে 302 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হল। জয় সাহেব, আপনি আমার মৃত্যুদণ্ড দিয়েন না জয় সাহেব। তারপরে আমি সবাইকে শেষ করেছি, উকিলকে শেষ করেছি, তুই জজ সাহেব বাকি আছি। তুমি বুঝার চেষ্টা করো, এটা আমার কোন হাত? আইনের কাছে আমাদের হাত পাতা। আমার বাবাকে ছেড়ে দেন না প্লিজ। ওরা যখন ক্ষমা চাইছে, ওদেরকে ক্ষমা করে দি। তুই অনেক দূরে চলে যা। ঠিক আছে, শুধু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোকে ক্ষমা করে দিলাম, নইলে তোকে আমি জীবনেও ছাড়তাম না।